সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গলাটা যত দিন যাচ্ছে আরও বসে যাচ্ছে, জানি না বাড়ি যাওয়ার পর ঠিক হবে কিনা। এখানে তো গরম জল দিয়ে গার্গেলও করতে পারছি না। সেন্টি অতনু দুজনেই রেডি হয়ে গেছে, বাইরে ঘোরাঘুরি করছে। আর আমি জাস্ট চেঞ্জ করলাম, স্নান টান করে নিয়েছি। চুল ভিজাইনি, কালকে রাতে যেহেতু শ্যাম্পু করেছে জন্য চুলটা আর ভিজাইনি। আবার তো এসে ঘুরে এসে আবার একটু গায়ে জল টল ঢালতেই হবে না। এতক্ষণ থাকি তো লঞ্চে, আর পুরো মানে বালির মনে হয় হাওয়া বয়, পুরো স্কিন না পুরো এত চটচটে হয়ে যায়, তো বাজে জঘন্য হয়ে যায়, পুরো কালো হয়ে ট্যান পড়ে জঘন্য অবস্থা। আর একটা ইনফরমেশন দিই তোমাদেরকে, যাদের ধরো সানস্ক্রিন শ্যুট করে না, যেমন আমার একদমই স্কিনে সানস্ক্রিন শ্যুটই করে না। কালকে আমি পাকামি করে সানস্ক্রিন মেখে বেরিয়েছিলাম যে এতক্ষণ থাকবো রোদের মধ্যে। তারপর দেখলাম কি সানস্ক্রিন ছাড়া আমার স্কিন যতটা না ভালো থাকে, সানস্ক্রিন দেওয়ার পর পুরো কালো একটা প্যাচ পড়ে গেল, প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে। তোমাদের যাদের মানে সানস্ক্রিন শ্যুট করে না তারা দিও না, অ্যাভয়েড করো। আমি কালকে লঞ্চ থেকে নামার পর আজকে এডিট করার সময় দেখলাম যে গাড়িতে যখন ছিলাম তখন স্কিন আর গাড়ি থেকে লঞ্চ থেকে নামার পর স্কিন পুরো আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, এবার বলতে পারো তখন শুদ্ধ মেকআপ করেছে ওই জন্য গ্লো ছিল, এতটা জার্নি করেছি বলে ওরকম অবস্থা। কিন্তু না, সানস্ক্রিনের জন্য স্কিনটা খারাপ হয়েছে। মেকআপটা খারাপ করতে পারে মানলাম, কিন্তু স্কিনটা তো খারাপ হবে না। স্কিন প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, কালো হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট লঞ্চেই দেবে। এখন রেডি হই, মারা রেডি হচ্ছে, আমার শাশুড়ি মা রেডি হচ্ছে। আর কালকে দেখো আমি বেডের বিছানাটা তুলে দিয়েছিলাম, কারণ নোংরা বিছানায় শুতে পারবো না। আর আজকেও সিনটি মানে কালকে রাতেও সিনটি কর্ম করেছে, ওই জন্য যেই চাদরটা নিয়ে এসেছিলাম ওটাও ধুয়ে দিয়েছে আমার শাশুড়ি। আজকে সকালবেলা চাদরটা অতনুকে কালকে মানে ভিজিয়ে দিয়েছে, সেইটা সিনটি নেই বলেই তোমাদেরকে বলতে পারছি। কি জানি হয়তো দুঃস্বপ্ন দেখছে বা কিছু, এই জন্য এরকম হচ্ছে ওর সাথে। চলো আর বেশি কথা বলবো না, এখন রেডি হই, সব কিছু ছড়িয়ে রেখেছি। আমার এখন ব্লগ এডিট করা নেই, ব্লগটা এডিট করবো। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বেশি বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গেটে তালা দেবে না, দরজা খুলে চলে যাচ্ছে দেখো। আমরা পুরো রেডি, আর দুজনে প্ল্যান আপ করেছে। ওমা গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। সবাই ম্যাচিং, এরা দুজনে ম্যাচিং, দুজনে ম্যাচিং করে পড়েছো, আগে থেকে প্ল্যান করেছিলে দুজনেই? চলো এবার যাই নিচে, লোকজন ওয়েট করছে। বাজে এখন 8:20, এত রোদ, ছাতা ছাড়া হাঁটা যাবে না। মায়ের থেকে ছাতা নিলাম। আমার মা দেখো, বুঝতে সানগ্লাস, আমি সানগ্লাস পরে না ভালোভাবে দেখতে পাই না, এটা সত্যি কথা। কারণ চোখে পাওয়ার তো উল্টো পাল্টা সানগ্লাস পরলে না ঠিকঠাকভাবে দেখতে পাই না। ওই জন্য সানগ্লাসটা জাস্ট ছবি তোলার জন্য নেওয়া হয়, আবার খুলে রেখে দিই, পরতে পারি না। আর অতনুর তো চশমা, ও তো সানগ্লাস আর এখন নিলে পরে পাওয়ার দিয়ে নিতে হবে। সবাই এসে দেয় বয়দা। হ্যাঁ, ওই টাইগার মোটেই আছে। পুরো যাবি হ্যাঁ। আমরা লঞ্চে উঠে গেছি। ওগুলোর হাসি দেখো না, এসেই লঞ্চে এসেই ফোন। সুবর্ণখালী ওয়াশটা নামবো, ওখান দিয়ে উঠে যাবো দোয়াটি থেকে পঞ্চবতী নদী হয়ে চলে আসবো। ওর মধ্যে মোহনা সুন্দর লাগছে দেখতে, বলো? এই জায়গাটার নাম কি? এটা সজনেখালী। সজনেখালী। মারা কই গেল? এই মা কই? সবার এগুলো ফল ফেক। সামনে গিয়ে এখানে আছে কচ্ছপ, কিন্তু দেখা যাচ্ছে না। ওই যে মুন্ডুটা উঠছে, ওই যে মুন্ডুটা।
হ্যাঁ ওই ওইটা এই জায়গাটা না আমাদের আলিপুরের চিড়িয়াখানা অনেক ভালো, মানে কিছুই দেখা যাচ্ছে না সেরকম। এখন ওয়াচ টাওয়ার। তো যারা যদি পায়ে ব্যথা থাকে কেউ নাও যেতে পারে, আর যারা যাবে তারা ঘুরে এখানে চলে আসবে। চলো চলো যাবে তো মৌচাকটাই আচ্ছা, দেখো। আমরা এখানে দাঁড়িয়েছি। বাঘ দেখতে না ভাই, মৌচাক দেখতে পেলাম, একটা কুমির দেখলাম, ফেক না অরিজিনাল বুঝতেই পারলাম না। বাবু দেখ অরিজিনাল। তুমি বলছিলে নকল। এই ওর একটা হাত উল্টে গেছে। এতক্ষণে একটা কুমিরের দর্শন পেলাম। এই পুরো সুন্দরবনে ট্যুরে এই একটা কুমির দেখলাম ভালো, তাও আবার হাতটা উল্টানো। কোথায় এই কেমন ভেঙে চুরে পড়েছে জায়গাটা, দেখে সরষাওলা আছে, উফ, শুধু হাঁটো আর হাঁটো। হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ, নকল বাঘ। সবাই এখানে দাঁড়ান, ছবি তুলবো। ওয়েদারটাও ভালো হয়ে গেল, আমাদের ঘোরাও হয়ে গেল, ওয়েদারও ভালো হয়ে গেল। এই কাঁকড়াটা ওই গর্তটার সামনে গো, দেখতে পাচ্ছ? আবহাওয়াটা না এত সুন্দর, হাওয়াটা ভালো লাগছে, কিন্তু বৃষ্টিটা ভালো লাগে, বৃষ্টিটা ঝমঝম করে ভালো। লোকজন একদম কোথায় গিয়ে বসবে ঠিক করে, ভালো জায়গায় বসেছে আজকে। আমরা এখন আসলে সুদর্ণকালীতে, কিন্তু নামবো না, এত রোদ, আর সেই ওয়াচ টাওয়ার কিছুই দেখার নেই, প্রচন্ড গরম, ঝলসে যাচ্ছে তো, শুধু জঙ্গলে জঙ্গল, ভালো লাগছে না। ভালো লাগছে না একদম। কেমন লাগছে বলো দিদি, কেমন লাগছে? মানে মিস্টটা মুখে স্প্রে করছে এরকম লাগছে, তাই না বলো? তোমার স্টেই আমরা সবাই প্রাকৃতিক স্প্রেটা এত, কিন্তু দৃশ্যটা খুব ভালো লাগছে আমার দেখাচ্ছে। সব দেখে নিচ্ছে সবাই। সব মরার মতো শুয়ে পড়েছে। টানা একটা ঘুম দিয়ে এখন খেতে ভালো হয়েছে, সব ঘুমিয়েছে। তোমায় দেয়নি? সিনুর আসছে, গ্লাস। আচ্ছা জলটা একটু সাইড করতে হবে। নে এবার চিংড়ি মশলা নেবে, নামাই দিও না। কি বয়সে তোমার কে কোলে নেবে?
খুব কম না আমার মায়ের। কেন বনু? ও বনুর কথা বললে, আমি বললাম তোমার কথা। এটাই ব্রিজ, বুঝলে? এটার কথাই বলেছে। দেখতে পারবো। বনু কোলে নেবে। হ্যাঁ, আমার মা বলছে খাওয়া দাওয়া করেই আমরা বনু কোলে এই নেবে। স্পটটার নাম কি বললো? ডোবাকিতে এসছি হরিণ দেখতে। না বাবা, লাল কাঁকড়া। এই যে বড় বড় বাঘ দেখতে এসে বাঘের দেখা তো পাইনি, কুমির দেখেছি। এখন বললো হরিণ দেখতে পাবো, জানি না দেখতে পাবো কিনা। লাল কাঁকড়া দেখলাম। এই লাল কাঁকড়া তো আমাদের দীঘাতেও দেখা যাবে, বলো? আমি নীল কাঁকড়া দেখেছি। আমার বাবু নীল কাঁকড়াও দেখেছে। হ্যাঁ না বলো। আর নীল কাঁকড়া দেখেছি, অনেক সুন্দর। আরে বাবা রে, আর এই মেয়া পুষিটাকে তুমি ছাড়ছো না কেন? আমার এটা অনেক ওরে বাবা, এটাও খুব পছন্দ। এখানে ছিল। না না ওইটা এখানে ছিল না। এই দেখো, ছিল এটা এই যে আমাকে দেখো আমার। ওই তো এখান থেকে ওই গাছটা নিয়ে। মা হরিণ দেখলে? আমি সব এখানে সবই তো হরিণ দেখলে? অনেক দূর থেকে, যদিও কাছ থেকে নয়, কিন্তু দেখেছি। ওই উপরে উঠলে হয়তো দেখা যাবে। আর কি জঙ্গল, পুরো নেট দিয়ে ঘেরা। কিন্তু বাঘের একটা থাবাও দেখতে পাইনি। থাবা দেখলে হ্যাঁ। আয় আয় আয়, জলদি আয়। এই চিৎকার, চলো চলো। এখানটা থাকা সম্ভাবনা কম। পরিবেশের মতো দেখো মা, সেটা তো গ্রামই। মধ্যে তোকে খেয়ে নেবে কিন্তু মাম্মা। হরিণ খাবে না। কুমির আছে বললাম, হরিণ খাবে বললে। ও সরি, ও শাড়ি টাড়ি দিয়ে পুজো দিয়ে গেছে। চল চলো চলো। এটা এবার ছুঁড়ে মারবে কিন্তু। কি সুন্দর লাগছে। পঞ্চমুখী নদী, যতদূর চোখ যাচ্ছে ততদূর জল। মেঘটাও কি সুন্দর লাগছে। সত্যিই ভালো লাগছে জায়গাটা। বসি এখানে। হ্যাঁ, এখানে বসতে ভালো লাগে। বেশিক্ষণ না, আর বেশি যেও না। এখানে এমনি বসে থাকলে কি হয়েছে? হ্যাঁ, আমরা পুজো করবো। যাই হোক, ভালো লাগছে এখানে দাঁড়িয়ে। জানাও গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 7:45। বাড়ি এসছি তখন, কথা বললো 7টার সময় বাড়ি এসছি। আজকে আর ইচ্ছা করছিল না, এতক্ষণ লঞ্চে ছিলাম তো পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। বাড়ি আসলাম, সবাই ফ্রেশ হয়েছে। আজকে সন্ধ্যের টিফিন নিয়েছে মুড়ি, আলুর চপ আর লঙ্কা। আজকে এটা কিন্তু বেশ ভালো টিফিন, বলো পুরো বাঙালিয়ানা। বেগুনি আছে মনে হয়। ও বেগুনি আছে, এ বাবা। হ্যাঁ দুটোই বেগুনি। মুড়ি আর বেগুনি, বেগুনি তো আমি খাইনি। এই হচ্ছে সুন্দরবনের খাবার, মুড়ি আর বেগুনি, বুঝেছো? এটাই বেশ, ওরা খায় রোজ। বুঝেছো, মার শরীরটা ভালো নেই, মার জ্বর এসছে। আর পিছনের এই জামা কাপড়গুলো না ইগনোর করো। আর এই ড্রেসটা, আর আজকে এই ড্রেসটা পরেছিলাম, তোমাদেরকে ফুল লুকটা দেখাতে আমি ভুলেই গেছি। যত বড় মেনার নেই, এইটুকু তুমি কি দেখাবো। আর কালকে যে কুর্তিটা পরেছিলাম একই কালার, শুধু ডিজাইনটা আর প্রিন্টটা আলাদা, প্যাটার্নটা আলাদা, আর সম্পূর্ণটা একই রকম। আমি আর অতনু খাওয়া দাওয়া করে একটু বেরোবো মার্কেটে। চিনতে যাবি তো? কি খাচ্ছিস ওটা? ও হ্যালো, লঙ্কা খাচ্ছে। দেখো কিসব কথা। যাই হোক, এখন খেয়ে নি, পরে দেখা হচ্ছে।
আমরা বেরিয়ে পড়েছি, মার তো শরীরটা ভালো নেই, তাই মা আর যাচ্ছে না। হ্যাঁ, মা আমাদের ঘরে আছে। এখন যাই, হাঁপিয়ে যাচ্ছে। আজকে লঙ্কাটা না মুড়ির সঙ্গে দিয়েছে, তো ঝাল খেয়েছি আর পুরো ঘামিয়ে যাচ্ছে। অন্ধকার কিছু দেখতে পাবে না। তো চলো, ভূতু লাগছে, সিন্টুকে বললাম যে সিন্টু থাক, সিন্টু সেই আসলো। ভূতু লাগছে আমাদেরকে। এবার ঠিক লাগছে? হ্যাঁ। নিয়েছো তুমি? বাজে এখন 8:55। এই আসলাম রুমে, এই আসলাম না, এসছি 5 মিনিট হয় না। এখন দেখাবো না, বাড়ি গিয়ে দেখাবো। তারপর ফ্রেশ হলাম। মা তোমার এখন শরীর কেমন আছে? সিন্টি ডিস্টার্ব করছিস কেন মাকে? মার্কেটে গেছি, পুরো কারেন্ট অফ, লাইট নেই, কি বিচ্ছিরি, কিছু দেখতেও পারলাম না, চলে এসেছি। আজকের ব্লগটা এখনো আপলোড হয়নি, আজকে আপলোড হবেও না, কারণ নেটওয়ার্ক নেই আর এখানে ওয়াইফাই কানেকশনও নেই, ফোনের নেটও কাজ করছে না। একটু স্থির নেই রে বাবু তুই। দেখো পাগলের মতো করেই যাচ্ছে। আর এই ফোন, মা ওকে ভূতে ধরেছে দেখো না, ঠাকুর বর করেছে কোনটা। ব্যাস, গুড নাইট। নিয়ে নিয়েছে, চাদরটা তুলতে হবে না এখন, থাক। টাটা। বাজে এখন 11:50। মারা এই জাস্ট ঘরে গেল, আমি ক্যামেরাটা অন করলাম, ডিনার করে একটু হাঁটাহাঁটি করলাম, ঘরে এসে গল্প টল্প করলাম। তোমার বাড়ির সাথে অনেকটা ঝুলে গেছে গো, দিকটা ঝুলিয়ে দাও না। মায়ের কাছ থেকে একটা চাদর নিয়ে আসলাম, এসি চালালে না একটা চাদর যদি গায়ে না দিই তাহলে প্রচণ্ড ঠান্ডা লাগে। গল্প করতে করতে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, শুধু এই গামছা দুটো রয়েছে, আমার ওখানে সমস্তটা গোছানো রয়েছে। আর এখানে বাঘ দুটোকে ঝুলিয়ে, সরি বাঘ না, বাঘ আর বিড়ালের প্যাকেটটা ঝুলিয়ে গেছে। সাউন্ডটা কমিয়ে নেবে, হ্যাঁ কিছু চালানো হবে। তোমাদের সাথে তো কথা বলাই হয়নি, আজ দুদিনে তো আমরা বাঘ দেখতে পাইনি, কালকে যদি বাঘ দেখতে পাই তো ভালো। দেখার চান্সটা এখন খুবই কম, কারণ বর্ষাকাল তো, বাঘরা নাকি জল খেতে এখন আসে না, এটা নর্মাল ব্যাপার, কারণ সব জায়গাতেই তো জল জমে থাকবে। আর এখন প্রচণ্ড পরিমাণে রেস্ট্রিকশন, তোমার নেট দিয়ে চারিদিক ঘেরা। আজকে আমার ব্লগটাও আপলোড করতে পারিনি, জানি না কালকে হবে কি হবে না। আমি তো তোমাদের জন্য ব্লগ প্রত্যেক দিনই ভিডিও রেকর্ড করছি, শ্যুট করছি, কিন্তু আপলোডই যদি না করতে পারি তাহলে সবটাই বৃথা। যখনই নেট আসছে তখনই আমি চেষ্টা করছি, কিন্তু হয়নি, দেখলাম। আর কি করা যাবে, আর এখানে এত ভিতরে, আর এখানে নেটওয়ার্ক একদমই থাকছে না। আর আমাদের যে ভাইটা দেখাশোনা করছে, খাবার দাবার দিচ্ছে, এত ভালো, ওর কথা না বললেই না। এই নামটা যেন কি ভুলে গেলাম আমার, কমল, কমল খুবই ভালো বাচ্চা একদম। ও অনেক ছোট থেকে এখানে কাজবাজ করছে, তো বোটে যেরকম হয় আর কি সেরকমভাবে, বোট বলছি কেন, কি যেন বেশ বলে এটাকে, লঞ্চ। গুলিয়ে যাচ্ছে সব কিছু, ঘুম পেয়েছে অ্যাকচুয়ালি। আজকে আর এডিট করবো না, কালকে আমরা এখান থেকে 9টা 9:30 বেরোবো, ওই 10টাই ধরে রাখো। ভাবলাম কালকে তাহলে একবারে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে তারপরেই বেরোবো। চলো আর কন্টিনিউ করছি না, আর বলছি বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তুমি সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গলাটা এখনও ঠিক হয়নি, আগের থেকে অনেকটাই হয়েছে। আর আজকে রাতে ডিনারটা না একদম ভালো হয়নি, একদমই না, কারণ মাটন পুরো গলিয়ে মানে আলু সিদ্ধর মতো হয়ে গেছে, মাংস তো খুঁজেই পেলাম না, আলুটা মানে পাক হয়ে গেছে, একদম ভালো হয়নি। দুপুরের খাওয়াটা খুব ভালো হয়েছে, আজকে ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো ছিল। আর সকালে তো তোমাদের দেখালামই, লুচি আর ছোলার ডাল ছিল। আর রাত্রেবেলা মাটন ছিল, ডাল, আলু ভাজা আর মাটন ছিল।
মাটন বেশ জঘন্য, ভালো ছিল না একদম। চলো, গুড নাইট, টাটা।